নমস্কার। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ জন্মতিথি। এই জন্মতিথি উপলক্ষে শ্রী পূজনীয় নির্মল কুমার রায় মহাশয়ের একটি রচনা আমি এখন পাঠ করব। ঠাকুর সম্পর্কে কিছু বলার সাহস বা ক্ষমতা এ মূর্খের নেই। ঠাকুর আমায় সেই শক্তি দিন, আমি যেন পূজনীয় শ্রী নির্মল কুমার রায় মহাশয়ের এই রচনাটি ঠিকভাবে পাঠ করতে পারি। শ্রীরামকৃষ্ণ, নির্মল কুমার রায়। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে, নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের প্রতি এইভাবেই বাণীবদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এ যুগের শ্রেষ্ঠ কবি ও দার্শনিক স্বনামধন্য রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীরামকৃষ্ণ এই মহানামের অমোঘ আকর্ষণে, অথবা তার প্রতিকৃতি দর্শন করে, অথবা তার মহাভাবের পরিচয় পেয়ে আধুনিক অবৈজ্ঞানিক যুগেও পৃথিবীর অসংখ্য নরনারী যুগাবতার তথা অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। তার অপ্রকট অবস্থাতেও যদি কেবলমাত্র তার নাম বা কথা শুনেই দেশে বিদেশে তার ভক্ত বা অনুরাগীর সংখ্যা এতকাল পরেও দিন দিন বৃদ্ধি পেতে থাকে, তবে প্রকট অবস্থায় এই সচ্চিদানন্দ বিগ্রহের সংস্পর্শে যারা এসেছিলেন তারা কতই না ভাগ্যবান। তাই সমগ্র ভারতবর্ষ সেদিন লুটিয়ে পড়েছিল এই সনাতন ভাবগ্রাহীর পদপ্রান্তে। তৎকালীন সমাজের সকল শ্রেণীর অজস্র নরনারীর সমাবেশ ঘটেছিল চরম সত্যের প্রতীক এই পরম পুরুষের আধ্যাত্মিক বিজ্ঞানের দুর্নিবার আকর্ষণে। লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ, সামান্য হয়েও যিনি অসামান্য, নির্ধন হয়েও যিনি ধনী, মূর্খ হয়েও যিনি পণ্ডিত, বস্ত্রযুক্ত হয়েও যিনি বিবস্ত্র, জাগ্রত হয়েও যিনি সমাধিস্থ, গৃহী হয়েও যিনি সন্ন্যাসী, মানব হয়েও যিনি দেবতা, নিঃসন্তান হয়েও যিনি জগৎ পিতা, সেই অলৌকিক জগতের মানুষটির কাছে অলৌকিক আকর্ষণেই এসেছিলেন অগণিত মানুষ। ভগবান শ্রী রামকৃষ্ণের এটি একটি আকর্ষণ লীলা। রাজা, জমিদার, মনীষী, মহাত্মা, চিন্তাশীল কবি, সাহিত্যিক, চিত্রকর, গায়ক, বাদক থেকে শুরু করে লম্পট, দস্যু, গুন্ডা, মাতাল, পতিতা, ম্যাথুর অবধি সমাজের সকল স্তরের মানুষের, এমনকি ঘোর নাস্তিক ও ঈশ্বর বিদ্বেষীদেরও ভিড় হয়েছে এই একজন অভিনব মানুষের কাছে, এক অমোঘ আকর্ষণে, যে আকর্ষণ শুধু অনুভবই করা যায় কিন্তু ব্যক্ত করা যায় না। তার এই আকর্ষণ মহিমায় সকলের কাছে ছিল তার দ্বার উন্মুক্ত। তার কাছে যেতে কোনো গেট পাস লাগতো না, তার ভাষণ শোনার জন্য কোনো টিকিট লাগতো না, তাকে কোনো গুরুদক্ষিণা দিতে হতো না, বা কোনো শিষ্যের বাড়িতে কোনো উপঢৌকনও নিতেও তিনি যেতেন না। আর কোনো বিশেষ ভক্তমণ্ডলীর দ্বারাও তিনি সমৃদ্ধ ছিলেন না। তাই তিনি আজও সকলের ঠাকুর, সকলের আপনজন, সকলের অন্তরঙ্গ, সকলের পূজিত, সকলের শরিত, সকলের ভরসা, সকলের আরাধ্য দেবতা। তিনি এক বিরাট অলৌকিক আকর্ষণ। তার এই অদ্ভুত আকর্ষণে সবাই মুগ্ধ। অথচ কোনো মাদুলি কবচ তিনি কাকেও দেননি।
কারণ হাত বা কোষ্ঠী তিনি বিচার করেননি। তবু কত লোক এসেছে, অপূর্ব লীলা। এই লীলায় তিনি নিরাকারবাদী কেশব সেনকে সাকারবাদী ভক্তে পরিণত করেছেন, মাতাল গিরিশ ঘোষকে মহাত্মায় পরিণত করেছেন, অর্থের জমিদার মথুরমোহন বিশ্বাসকে পরমর্থ জমিদার করেছেন, জড়বিজ্ঞান জগতের ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে আধ্যাত্মিক বিজ্ঞান জগতে টেনে এনেছেন, সমাজে অনাদৃতা নটি বিনোদিনীকে সাধিকায় পরিবর্তন করেছেন, গুরু তোতাপুরীকে নিজের শিষ্যে পরিণত করেছেন, অল্প খ্যাত নরেন দত্তকে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দে পরিণত করেছেন, মূর্খ সেবক লেটোকে ব্রহ্মজ্ঞানী লাটু মহারাজে উন্নীত করেছেন, পত্নী সারদাকে জগন্মাতা সারদা দেবীর স্বীকৃতি দিয়েছেন। এরকম কত লীলাই না তিনি করেছেন। ধর্মের অনন্ত শক্তির উৎস থেকে যখন সমগ্র জাতি বিচ্যুত, সেই শক্তিহীনকে শক্তি সাধনার বেদিমূলে আহ্বান জানাতেই শ্রীরামকৃষ্ণের এই বিশেষ ধরনের লৌকিক ও অলৌকিক লীলা। আজ এই রচনার এই অবধি আমরা পাঠ করব, বাকি পাঠ আবার কাল করব। জয় ঠাকুর, জয়তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ।